চালের গুঁড়ি, কাঁচা চালের গুঁড়ি ভাঙাই আনছে, আমি এটারে ইয়ে করব, এটারে ভেজে নেওয়া হবে, নিয়ে কাঁঠালের পিঠে বানানো হবে। আমি কোনোদিন বানাইনি, আন্টি বানাচ্ছে, তাই আন্টির সাথে হেল্প করছি। এই যে না ওইভাবেই আছে। এবার এটাকে ভেজে নেওয়া হবে। আমি কোনোদিন দেখিও নি, খাইও নি, আজকেই ফার্স্ট। এটা হচ্ছে এই কাঁঠাল দিয়ে পিঠে হবে, কিন্তু কাঁঠালটা খেতে অনেক মজা, তো তাই আগে তো উঠে আমি একটু খাবো। কত সুন্দর দেখা যাচ্ছে কাঁঠালটা, আসলে অনেক সুন্দর এই কাঁঠালটা, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। ভিতরে লেবু দিয়ে কেউ খেয়েছেন কিনা জানি না, আমরা খাই। আর এভাবে কাঁঠাল দিয়ে লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। সাথে একটু লবণ দেবো, লবণ দিয়ে সুন্দর করে লেবু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেবো। এভাবে কাঁঠাল, পাকা কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। কেউ যদি না খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখেন, সেই মজা লাগে। ওদিকে কাঁঠাল খাচ্ছি আর এদিকে চালের গুঁড়ি ভাজছি কাঁঠালের পিঠে বানানোর জন্য। এই যে গুঁড়ি দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এই যে কাঁঠালের বিচি ছাড়ানো হচ্ছে পিঠে বানানোর জন্য। কাঁঠাল চটকানো হয়েছে, এবার এর ভিতরে একটু লবণ দেওয়া হবে, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। সাথে এবার চালের গুঁড়ি নিয়েছি, নিয়ে সুন্দর করে কাঁঠালের সাথে মেখে নেব। এই যে কাঁঠাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে মাখানো হয়ে গেছে। এই মানে ইয়েটা, ব্যাটারটা আপনার শক্তও হবে না, আবার বেশি পাতলাও হবে না, ঠিক এমন হবে। এই যে এখানে কলার পাতা কেটে নেওয়া হয়েছে, কলার পাতাটা সুন্দর করে মুছে নেওয়া হয়েছে। আর এখন তো বৃষ্টির সময়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, পাতাগুলো ধুয়ে এমনি পরিষ্কার, তো আমরা সুন্দর পরিষ্কার ভাঙা দিয়ে মুছে নিয়েছি। এখন এটার উপরে এই যে কাঁঠালের কাইটা দেব। এবার এটাকে সুন্দর করে এই যে গোলভাবে কলার পাতার পরে বসিয়ে নেবেন। হাফ ইঞ্চি পরিমাণ মানে মোটা হবে, একেবারে পাতলাও করবেন না, আবার বেশি মোটাও করবেন না। এভাবে বানাইলে পিঠাটা নাকি সুন্দর লাগে। আজকে ফার্স্ট আমি বানাচ্ছি। তারপরে আরেকটা পাতা দিয়ে উপরে ঢেকে দেওয়া হয়েছে, সুন্দর করে পিঠাটা ঢেকে দেওয়া হয়েছে। তাওয়ার পরে বসিয়ে দিলাম, যে তাওয়া আগে থেকে গরম করা হয়েছে, তারপরে তাওয়ার পরে কলার পাতাটা সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। এটা বসিয়ে দিয়ে আমরা ওয়েট করব কতক্ষণে পিঠাটা সেদ্ধ হয়ে যায়, তারপরে নামিয়ে নেব। আমরা আর একটা পিঠে বানিয়ে নিয়েছি। চুলো যেহেতু দুইটা চুলায় দুইটা দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন যেহেতু কাঁঠালের সময়, আপনারা সবাই এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। দুইটা চুলার উপরে দেওয়া হয়েছে আর দুইটা রেডি করে রেখে দেওয়া হলো। ওই দুটা হলে তারপরে আবার দেবো। কালারটা কিরকম হয় আপনাদের একটু দেখাই, দেখুন কালারটা কেমন হয়েছে। আর এটা দেখছেন ফুলে কত সুন্দর হয়েছে। তারপর একটু জাল। এই যে এটা আমাদের পিঠার ফাইনাল লুক, পিঠাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় একটা জিনিস দিয়েছি, মানে অল্প একটু বেকিং সোডা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর চিনিটা তো দিই নাই, যদি আপনারা মনে করেন একটু মিষ্টি খাবেন তাহলে চিনি দিতে পারেন। আমরা চিনি দিই নাই, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল এই কারণে। এই যে পিঠাটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, একদম কেকের মতো। দেখতেই পাচ্ছেন এই যে গরম গরম, একদম কেকের মতো অনেক সফট হয়েছে। এখন যেহেতু কাঁঠালের সময়, আপনারা এইভাবে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন।